বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে বর এই পাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিল। কোথায় ঘি দিলে? এইখানে ভাতের ওপর তো দেবে। ছেলেকে দিও না, ছেলেকে দিও না, খাবে না। অল্প দেবে আমাকে একদম। তুমি নিয়েছো? উচ্ছের মধ্যে ঘি নেয়। বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। গরম ভাত এইমাত্র নাড়লো, উচ্ছে আলু ভাজা আর একটু ঘি নিয়ে নিয়েছি। এই যে বড় একটু ঘি নিয়ে নিয়েছে। আর এখানে স্পেশাল জিনিস আজকে করেছি। এই রেসিপিটা সবার রান্নাঘরে তুইনা চ্যানেল ইউটিউবে দিয়ে দেবো, আর রিনা দত্ত চ্যানেলে ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দারুণ রেসিপিটা। এটা করেছি কাতলা মাছ, পাতুরি করেছি কাতলা মাছের। আর এখানে ননদের একটু বাঁধাকপি দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, এইটুকু পড়ে আছে। তাহলে চলো বন্ধুরা দুপুরে খাবারটা খেয়ে নিই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব আর আমাকে ফলো করে দাও। রোজ কষ্ট করে ভিডিও ছাড়ছি। তাহলে চলো দুপুরে। কি দিয়ে মেখেছ? বললাম একটা লঙ্কা নাও। বা সব ভাত মনে হয় মেখে নিয়েছে উচ্ছে আলু দিয়ে। গরম তো ভাতটা, ভাত খুব গরম না? ঠান্ডা করে খাও। কেমন হয়েছে? হ্যাঁ ভালো, খাও। কাঁচা লঙ্কা নিলে নাও আমার থেকে, নাও। আর গরম গরম ভাত, একটা ঘি নিয়েছি, ঘি আছে, ঘি দিয়ে উচ্ছে আলু ভাজা। তিতা আলুর মধ্যে ঘি দিয়ে দিয়েছে। দারুণ লাগে তিতা আলুর সাথে ঘি। ঘিটা এত ভালো গন্ধ, মিষ্টির দোকান থেকে আনা। দাও নাও। খোলো, তুমি খোলো। গরম না, এই তো খুলবে। এই তো ওপর দিকটাই তো মুখ করে দিলাম। বলছি কলা পাতাটা খাওয়া যায়? কলা পাতা কেন খাবি? মাছ ভাঙো, গরম না। কে বলো কেমন হয়েছে? আরে কাটা নেই হতো, নাও খাও। কাটা লেগেছে নাকি? কেমন বাবা? কেমন হয়েছে বলো, বসে আছি তো জানার জন্য। ভালো হয়েছে। একটু মশলাটা মাখো ভাতে। ভাপার কাঁচা লঙ্কাটা খাও। কেমন হয়েছে? ভালো। খাও। পুরো সাদা ধপধপ করছে মাছটা। মাছটা খুব ভালো। নাও খাও। দেখো পাতুরি করে দিলাম, আর হোটেলে যেতে হবে না। খেয়ে দেখ, ভালো হয়েছে, খেয়ে দেখ। তুই তো ঘি নিলি না, ঘি না নিলে টেস্ট বুঝবি কি করে? বাবা চেঁচাচ্ছে কি? ভালো হয়েছে না গরম ভাতের সঙ্গে উচ্ছে আলু ভাজা? হ্যাঁ খা। আর পিসি তরকারিটা খেয়েছিস? আচ্ছা, উল্টাস না, এদিকে খোলা। কলা পাতা থেকে এই করে নে, কলা পাতা থেকে করে নে, দাঁড়া।
কলা পাতা পরে মুছে নিবি মশলাটা। আচ্ছা তাও এরকম খাই না। হ্যাঁ কলা গুটিয়ে দিই, গুটিয়ে নে। লঙ্কা, চলো খাওয়া যাক। মশলা নেই, অনেক মশলা আছে তো, ভরে ভরে মশলা দিয়েছি। নারকেল দিয়েছো? খেয়ে বল। মাছটা তো নরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম না। পুরো সাদা দেখো। হ্যাঁ মাছটা ভালো তো। তুই আবার মাঝখান থেকে মাছে করলি, তোকে সাইড দিয়ে ভাঙতে বলেছি না? বল কেমন হয়েছে? মা এর থেকে ভালো কথা দিয়ে ম্যাচ মাথা হয়নি। মাছ নে, দেখো কোথা থেকে। আরে এই তো এই সাইড দিয়ে তো মাছ নিবি। দেখো কত মাছ নে, পুরো সাদা। কাঁচা লঙ্কাটা খা। এই কালো সর্ষে কম দিয়েছি, প্রচন্ড ঝাঁঝ হয়, খাওয়া যায় না, মুখ টুক জ্বালা করতে থাকে। কম দিয়েছি, হলুদ সর্ষেটা বেশি দিয়েছি। নে খেয়ে দেখ একটু মুখে, ভালো হয়েছে? গলে গেল। খা। এই গোছাতে সময় লাগে, গুছিয়ে নিলে কিন্তু পাতুরি হতে বেশি সময় লাগে না। একে তুমি খাওনি কেন মাছের? এই খেয়েওটো খেয়েওটো, ওই ভাতটা দিয়ে খেয়ে নাও। দেখছো কি অবস্থা, 2 হাত দিয়ে। এটা হচ্ছে কাঁচা ভাপা করেছি, তেলে করি নাই, কাঁচা করেছি। সুন্দর হয়েছে। একদিন ভেটকি মাছ খেতে হবে, চিংড়ি মাছ খেতে হবে তো বাবা। আমরা আচ্ছা একটু ঘুরিয়ে দিই। বাবাকে একটু ভাত দিয়ে দিই। খাও না কেন, রেখে দাও। আরে লঙ্কাটা অল্প দিব, একদম অল্প ব্যাস। এই যে পাতুরি হয়েছে, তারা একটু দিচ্ছে। না আমাকে না, আমি বাবা গ্রেভিটা নিয়ে নে। হ্যাঁ নিচ্ছি। নিচ্ছে তো। কাঁচা লঙ্কাটা খেয়েছিস মাছে? আচ্ছা, ঝাল কম দিয়েছি, প্রচন্ড ঝাঁঝ হয় কাঁচা সরষের তেল। আর ঝাঁঝ বেশি হলে খাওয়া যায় না, তবু ঝাঁঝ আছে বল। সর্ষের তেল, সর্ষের একটা ঝাঁঝ আছে, তবুও সব কম কম দিয়েছি যাতে ভালো করে খাওয়া যায়। তো নরম হয়ে গেছে, গোটে গেছে। ছেলে আজকে যা খাওয়া হচ্ছে, কিরকম হচ্ছে রে খাওয়া, নাকটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এরকম একটা রেসিপি হলে আর এই মাথার এই মাছের এই সাইডে এই যে নরম, এটা খেয়েছিস না? নিবি না খেয়েছি স্যার। আমি তো